আমি একজন মহিলাকে অসম্মান করতে চাইছি না, আমি করবও না ওকে। একটা কথা আপনাকে বলে রাখি, আপনার কথাগুলো যদি মিথ্যে হয়, আর যদি মিথ্যা না হয়, আমি আমার মুখটা তোমাকে দেখাতাম না জানো তো, কিন্তু পরিস্থিতি আমাকে আজকে এখানে নিয়ে এলো। আমি 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 চলে যাব, আমার কিচ্ছু চাই না, চলে যাব। খবর পেলাম রোহিণী শেষ হয়ে গেছে, তাই সাহস করে আমার মেয়েটাকে এখানে নিয়ে এলাম। কিন্তু মা, তুমি যেটা বলছো সেটা তো অবাস্তব। দেখুন, কোনটা বাস্তব কোনটা অবাস্তব সেটা আপনার কাছ থেকে আমি শুনতে চাইছি না। আমি অপর্ণাকে বিশ্বাস করিও যে কথাগুলো বলছে সঠিক কথা বলছে, আর আমি ওকেই সারা জীবন বিশ্বাস করব। রোহিণী এতদিন পরে কেন এলো? রোহিণী এতদিন পরে ফিরে কেন এলো? এতদিন সামনে আসেনি কেন? সে যে ইচ্ছে করে ষড়যন্ত্র করে এই সব কিছু করেছে সেটা আমি জানি, কিন্তু এত পরে কেন, এর আগে আসেনি কেন? রোহিণীর টাকা পয়সার সুবিধা করতে না পেরে অন্যভাবে টাকা রোজগার করতে গিয়ে ফ্রড কেসে বহুদিন জেল কাটে। জেল থেকে বেরিয়েই এখানে আসে। রোহিণীর টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সে চেয়েছিল এই সিংহ রায়দের অধিকার পেতে। আমার মেয়েটাকে এবারই যে কোনো কোণে একটা জায়গা দাও, তোমরা ওকে আশ্রয় দিলে আমি আমি শান্তিতে চলে যেতে পারবো, বৈতরণী পার করে যাবো। আর তোমায় তোমায় শতবার পোশাক পরতে হবে না, আমি আমি প্রায়শ্চিত্ত করার জন্য নিজে শ্রাদ্ধ করেছি। আমি আসছি, তোমরা মেয়েটাকে একটু দেখো। এই লোকটা, এই দাঁড়ো দাঁড়ো, কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমি এখানে থাকবো না, আমার খুব ভয় করে। আমাকে নিয়ে চলো চলো। মা, আমি তোর বাপ রে। বাপ মানে কি? আমি তো বলছি আমি এখানে থাকবো না। এটা সবাই খুব পচা, কেউ আমার সাথে কথা বললো না, কেউ হাসে না, কেউ খেললোই না আমার সাথে। আমি বলছি আমি এখানে থাকবো না, আমি থাকবো না এখানে। আমাকে নিয়ে চলো চলো এখান থেকে, আমি এখানে থাকবো না। চলো না চলো, আমি যাবো চলো চলো। দিদি, তোমরা যেও না। তুমি আমার বাবা আর ও ও ও আমার দিদি, তোমরা এখানে থাকো না আমার সাথে। আই দিদি, আমি তোর সাথে খেলবো। খেলবি? হাই না, আমরা খেলবো, আমরা দুটিতে মিলে খুব খেলবো। তুমি যাচ্ছ মা পালকিতে চড়ে, দরজা দুটো এইটুকু ভাগ করে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা এই ছড়া ধরা তুই ভাই বোন মিলে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবকিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে, রাঙা ধুলোয় ঘুরে আসো। কে আমি জানি না, আমার জানার ইচ্ছেও নেই। যে হোক না কেন আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার স্ত্রী, আমার জীবন সঙ্গিনী। এই কথাটা গতকাল যতটা সত্যি ছিল আজও ততটাই সত্যি, আর আগামীতে ততটাই সত্যি থাকবে, যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন। এই কথা নড়চড় হবে না। কথা বলবে না তো? খেলবেও না? চুপ করে আছে। দেখো, আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না। তুমি যে সন্দেহটা করছো সেটা কিন্তু ঠিক। অনিকেত বাবু নতুন কোনো প্ল্যান নিয়ে এই বাড়িতে এসছে। এই মুখ, হারছো এই মুখ। আরে লুকালাইক হতে পারে, একরকম দেখতে হতে পারে, কেন তুমি বুঝতে চাইছো না? এসব আমার খুব অনেক খেলা আছে, তুমি কথা বলো না, খেলো না আমার সাথে। চলো না আমরা খেলি, চলো না, চলো চলো। ভাই খেলবি? হাই হাই, বস এখানে, বস বস, আমরা খেলবো। বস বস। ওই ওই যে ওই খেলাটা।
তুমি মা কি বলছো কি? পৃথিবীতে 7টা মানুষ এমন হতে পারে যাদের দেখতে একরকম। বোঝার চেষ্টা করো। শঙ্কর, এসব তো সিনেমায় হয়। নিজেদের মন মানছে না সেজন্য যুক্তি খাড়া করা যেতেই পারে, কিন্তু 7জনকে একরকম দেখতে এসব। দেখুন, আমি না আপনার কোনো কথা শুনতে আমার চাইছি না। যেটা মনে হয়েছে আমি বললাম। অপর্ণামা বলছে পুনর্জন্মর কথা, তুমি বলছো একরকম দেখতে মানুষের। দেখুন, শুনুন শুনুন, আপনাকে বিশ্বাস করার আগে প্লিজ এটা ধরুন। 1000বার ভাবতে হয়। জানি, কিন্তু কোনো কিন্তু নয়। আমি আপনাকে বিশ্বাস করব? আপনি বলুন তো, একটা মানুষ নিজেকে মৃত বলে খবর পাঠালেন, তার জন্য আমার মা এতদিন বিধবা হয়ে থাকতে বাধ্য হয়েছেন, বৈধব্য পালন করেছেন, তাকে বিশ্বাস করব? আমি ভুল করেছি, আমি জানি। আমি তো কোনোদিন রাজলক্ষ্মীকে শান্তি দিতে পারিনি, তাই ভেবেছিলাম আমার মৃত্যুর খবরটা পেয়ে ও যদি নিজের জীবনটা নিজের মতন বাঁচতে পারে। প্রয়োজনে অন্য কাউকে। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো অনিকেত? অন্য কাউকে বিয়ে করতাম? করতে রাজলক্ষ্মী, তোমার তো নিজের জীবনটা নিজের মতো করে বাঁচার অধিকার আছে। অনিকেত, চুপ করো। এই সমস্ত না তোমার পক্ষে বলা সম্ভব, তোমার মতো একটা নীচ মানুষের পক্ষে বলা সম্ভব, কিন্তু আমার সম্ভব নয়। কারণ আমি এই বাড়ির বউ, এই সিংহরায় পরিবারের বউ, আমার বাচ্চাদের মা। সমস্ত বাজে কথা বলে না নিজেকে আর আমার চোখে নিচে করো না। রাজলক্ষ্মী, আমাকে আমাকে তুমি ক্ষমা করো। আমি নিজের মতন চেষ্টা করেছিলাম। আমি এখান থেকে চলে যাব। আমি 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 কিচ্ছু চাই না, শুধু আমার মেয়েটাকে দেখো, ওকে এক কোনায় ফেলে রেখো, কিন্তু দেখো। আর এইসব যদি মিথ্যে হয়, আপনার যদি আরেকটা প্ল্যান হয়, তাহলে কে সাজানো? রাজনন্দিনী, ওকে দেখো, ভালো করে দেখো। দেখুন, এইসব বাদ দিন, ওর কথা বাদ দিন। এইসব যদি আপনার ষড়যন্ত্র হয়, আপনার যে কি হবে আপনি ভাবতে পারছেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। শুনুন না, আপনি শুনুন। আমি একটা মেয়েকে না বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি, আর আমার মা তাকে। রাজনন্দিনীর মা। না না, আমার মা। অনেকক্ষণ ধরে শুনছি উনি আমার মা, আর কারণ মা হতে পারে না। আমি ওনাকে মায়ের স্থানে বসিয়েছি, আমার নিজের মায়ের মুখ উনি আমার মা। আমি যখন অপর্ণাকে বিয়ে করে এই বাড়িতে এনেছি, উনি বরণ করে এই বাড়িতে তুলেছেন, উনি আমার মা। রাজনন্দিনীর জায়গায় অন্য কাউকে। আপনি এই খেলাটা কেন খেলছেন বলুন তো? কেন খেলছেন? আমি একজন মহিলাকে অসম্মান করতে চাইছি না, আমি করবও না ওকে। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, আপনার কথাগুলো যদি মিথ্যে হয়। আর যদি মিথ্যা না হয়?